আজ সকালেই পাকিস্তানের লাহোর কেঁপে উঠল একের পর এক বিস্ফোরণে। ওয়ালটন রোড এলাকায় পরপর বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকাশ ঢেকে যায় ঘন ধোঁয়ার কুণ্ডলিতে। গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। ঘুম ভেঙেই রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। যখন ভারতের সঙ্গে যুদ্ধের আবহ ক্রমেই তীব্র হচ্ছে, সেই সময়েই এই বিস্ফোরণ ঘটায় আতঙ্ক। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকালে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় লাহোরে। ওয়ালটন রোড, গোপালনগর এবং নাসিরাবাদ থেকে বিস্ফোরণের শব্দ আসে একে একে। স্থানীয় মানুষজন বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, একটি ড্রোন থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আধুনিক জ্যামিং প্রযুক্তির সাহায্যে ড্রোনটি গুলি করে নামানো হয়। এরপরই পরপর বিস্ফোরণ ঘটে বলে পাকিস্তানি সংবাদ মাধ্যম দাবি করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘরবাড়ির ক্ষয়ক্ষতির খবরও নেই। পাকিস্তানের শামা টিভি জানাচ্ছে, আশকারি 5 নম্বরের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। নেভালো কলেজের কাছ থেকেও আকাশে ধোঁয়া উঠতে দেখা যায়। ওয়ালটন এলাকা মূলত অভিজাত বাসিন্দাদের বসবাসের জায়গা। অনেক বড় ব্যবসায়ী এবং প্রভাবশালী পরিবার এখানে বসবাস করেন। এই এলাকাতেই অবস্থিত সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, যা এই বিস্ফোরণকে আরও গুরুতর করে তোলে। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার আবহে গোটা পাকিস্তান এখন চরম সতর্কতায় রয়েছে। লাহোর এবং শিয়ালকোট থেকে বিমান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এমন সময়ে এই বিস্ফোরণ পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। শুধু লাহোর নয়, বালুচিস্তান থেকেও আসছে উদ্বেগজনক খবর। বালুচিস্তানে সাম্প্রতিক এক হামলায় প্রাণ হারিয়েছেন 12 জন পাকিস্তানি সেনা। এই ঘটনায় পাকিস্তানের অভ্যন্তরে অস্থিরতা আরও বেড়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি এক বিবৃতিতে জানিয়েছেন, বালুচিস্তানের উপর থেকে পাকিস্তানের নিয়ন্ত্রণ যেন আলগা হয়ে যাচ্ছে। ভেতরে ভেতরে গৃহযুদ্ধের ছায়া দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে ইসলামাবাদে জারি করা হয়েছে চরম সতর্কতা। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে মানুষকে বাড়ির বাইরে না যেতে বলা হয়েছে। আলোর ব্যবহার সীমিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। হাসপাতালগুলোকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। গোটা দেশ জুড়ে এখন আতঙ্ক, উত্তেজনা আর আশঙ্কার পরিবেশ। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। তবে অভ্যন্তরীণ নিরাপত্তার এমন অবনতিতে অনেকেই মনে করছেন, পাকিস্তান এখন নিজের ভেতরেই যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এই বিস্ফোরণ এবং বালুচিস্তানের অস্থিরতা দেশটির সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করছে।